লেডিস হলো দিদির কত বুদ্ধি শোনো না, 25 বছর নিজের গদি কাউকে দিল না। সন্নি বাঙালিদের বুদ্ধি যায় না যে রোকা, দিদি মুনির কাছে এরা সবাই যে বোকা। হে কেন শোনো 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 আমার ভাই বোন, ঘটনাটি শোনো তোমরা দিয়ে এবার মন। হঠাৎ একদিন মুসলমানদের জলসায় চলে যায়, দিদি মুনি ঘন্টা নিয়ে সেটাই বসে যায়। সবাই মোনাজাতি করে বলে যে আমিন, দিদি মুনি মোনাজাতে হয়ে যায় সামিল। হাই হাই তারপরে ইমাম সাহেবদের ভাতা দেয়, মুসলমানদের মজুল খোলা পাঁচিল দিয়ে দেয়। ইস যোগী মোদি বলে খাওয়া যাবে না গরু, হে দিদি তখন রাজনীতি করে দে শুরু। হে বলছে সবাই ছাগল মুরগি কেটে খাচ্ছে হাঁস, তবে তোরা মুসলমানদের দেবে কেন বাস? যোগী মোদি বলে খাওয়া যাবে না গরু, দিদি তখন রাজনীতি করে দে শুরু। বলছে সবাই ছাগল মুরগি কেটে খাচ্ছে হাঁস, তবে তোমরা মুসলমানদের দেবে কেন বাস? আমার বাংলায় গরু হত্যা হবে না যে বন্ধ, বিজেপিরা এসে যতই করুক না দ্বন্দ্ব। হিন্দু ভাইয়েরা তখন অবাক হয়েছে, বলে হিন্দু ছেড়ে দিদি বেগম হয়েছে। ইস একে একে হিন্দু ভোট যখন কেটে যায়, হে তখন কেল্লাফতে ঘটনা ঘটে যায়। হে প্রতি পুজোয় 50,000 টাকা দিয়েছে, যত কাটা হিন্দু ভোট ফিরে এসেছে। একে একে হিন্দু ভোট যখন কেটে যায়, তখন কেল্লাফতে ঘটনা ঘটে যায়। প্রতি পুজোয় 50,000 টাকা দিয়েছে, যত কাটা হিন্দু ভোট ফিরে এসেছে। মুসলমানেরা তখন করে হাই হাই, এমন মন্ত্রের চেনা বড় দায়। ছন্দের তালে একটা ছোট বললাম কবিতা, দিদি কত বেড়ে নেবার ভাবে জনতা। নিরপেক্ষ হয়ে কিছু কথা বললাম ভাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করা চাই।